হাই স্টুডেন্টস, ইলেকট্রোস্ট্যাটের আমরা থিওরিগুলো মোটামুটি শেষ করেছি। এবারে আমরা ইলেকট্রোস্ট্যাটের কিছু প্রবলেমগুলো করব, যেটা যেই তারপরে নিট বিটস্যাট এইরকম স্ট্যান্ডার্ডে। তো সেখান থেকে তোমরা কিছু কনসেপ্ট পাবে, মানে বিভিন্ন হারার যে প্রবলেমগুলো ক্র্যাক করার জন্য। ওকে, ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। ধরো প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে এইভাবে: 3 spherical cells have radii r, 2r, 3r। এই যে এ বি সি তিনটে সেল দেওয়া আছে যাদের রেডিয়াসটা r, 2r, 3r। টোটাল চার্জেস অন এ অ্যান্ড সি ইজ 3q। এ আর সি যেটা দেখা যাচ্ছে ইন্টারকানেক্টেড, তাতে চার্জ আছে 3q। ফাইন্ড দ্য চার্জেস অফ ডিফারেন্ট সারফেসেস অফ এ বি অ্যান্ড সি। এ বি সি ডিফারেন্ট সারফেসেস মানে ইনার সারফেস আর আউটার সারফেসে কি কি চার্জ থাকবে ওটা বার করতে হবে। বি সেলটা আর্থিং করা আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এইখানটায় আমরা কিভাবে এগোবো সেটা আমরা দেখি। যে এ আর সি এই দুটো সেল কানেক্টেড আছে, তার মানে এ আর সি সেলে চার্জটা প্রথমত ডিস্ট্রিবিউশন হবে, আর এরা সেম পোটেনশিয়ালে থাকবে। এটা কিন্তু বুঝতে হবে, যেহেতু ইন্টারকানেক্টেড তার ফলে সেম পোটেনশিয়ালে থাকবে। আচ্ছা, এখানে একটা কথা, যে সাধারণত কি হয় যে যখন সেলগুলো এরকম থাকে, ধরো এর সঙ্গে সি, আমরা এটাকে হাই পোটেনশিয়ালে রাখি বা লোয়ার পোটেনশিয়ালে রাখি, চার্জ কিন্তু সবসময় কি হবে না, আউটার যে সেল আছে সেই বাইরের সেলে চার্জ কিন্তু সবসময় চলে আসে। কিন্তু এখানে তা হবে না। এখানে যেহেতু এই যে বি সেলটা মাঝখানে যেটা আছে, বি সেলটা যেহেতু লোয়ার পোটেনশিয়ালে আছে, এই যে আর্থিং করা আছে, এই লোয়ার পোটেনশিয়ালের উপস্থিতির কারণে চার্জ কিন্তু সিতে এবং এতে থাকবে। এমনকি এই যে সি সেলটা আউটার মোস্ট যেটা আছে, সি সেলটার বাইরে এবং ভেতরে পৃষ্ঠে চার্জ থাকবে, ডিস্ট্রিবিউশন হবে। আর কোথায় হবে? এতেও হবে। কিসের কারণে বললাম? এই বি সেল যেটা লোয়ার পোটেনশিয়ালে আছে। হলো? তাহলে এই যে 3q চার্জ আমরা ভাবতে পারি এইখানে যেন q1 চার্জ, আর সিতে কি হবে, ভেতরের পৃষ্ঠে q2 আর বাইরের পৃষ্ঠে q3। এইভাবে ডিস্ট্রিবিউশনটা হবে, তিনটে পার্টে ভেঙে যাবে। তার মানে q1 প্লাস q2 প্লাস q3 সমান হচ্ছে 3q। এটা ভাবা যেতে পারে। এটা 1 নম্বর কন্ডিশন। বোঝা গেল? আচ্ছা, এবার কি না, বিটা আর্থিং আছে। বিটা আর্থিং হওয়ার ফলে আমরা জানি যে বির তাহলে বিভবটা বা পোটেনশিয়ালটা কি হবে না, পৃথিবীর যা পোটেনশিয়াল হয় মানে 0। তার মানে ভিবি সমান হবে 0। এটা একটা কন্ডিশন আমরা পাচ্ছি। থার্ড কি হবে, যে এ আর সি যেহেতু ইন্টারকানেক্টেড, তাহলে এ আর সি দুটো চার্জ আলাদা হতে পারে কিন্তু পোটেনশিয়ালটা একই হবে, অর্থাৎ ভি এ সমান হবে ভি সি। এটা থার্ড কন্ডিশন, এটা আমরা পেলাম। খেয়াল রাখবে যে এখানটায় মোট যে চার্জ 3q, এটা কিন্তু এ সি দুটোতেই ডিস্ট্রিবিউশন হবে, যেমনটা বললাম। এখানটা বি সেলটা আর্থিং থাকার ফলে এইভাবে ব্যাপারটা হলো। আসলে ইলেকট্রিক ফিল্ড তথা লাইন্স অফ ফোর্স সেটা দেখবে এই আউটার সেল থেকে যেমন ভেতরের দিকে কাজ করবে, তেমনি এ সেল থেকেও বি সেলের দিকে কিন্তু কাজ করবে। এই বি সেলটা আর্থিং হওয়ার ফলে এই অবস্থাটা হবে। অতএব আমরা যা কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে আমরা তিনটে জিনিস পেয়ে যাচ্ছি। এবারে দেখা যায় বি সেল। বি সেলে কেমন কি চার্জ হবে এটা আমরা দেখে নিই। বি সেলে, আচ্ছা, এটা তো 3q আছে, তার মানে এগুলো সবগুলোই কিন্তু প্লাস, এগুলো সমস্ত প্লাস। এই ভেতরটাও q2, এটাও প্লাস আছে। ওকে,
আচ্ছা, এবার কিউ টু এই চার্জের জন্য বি সেলের বাইরের পৃষ্ঠে কি হবে, মাইনাস কিউ টু চার্জ ইনডিউসড হবে। তার মানে বি সেলের বাইরের পৃষ্ঠে হচ্ছে মাইনাস কিউ টু মাইনাস চার্জ, এটা ইন্ডাকশন হবে। ওকে, এটা হচ্ছে বাউন্ড চার্জ। আর যেটা ফ্রি চার্জ প্লাস কিউ টু, সেটা কি হবে, আর্থিং আছে বলে ওটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, একই রকম ভাবে এই যে কিউ ওয়ান যেটা এ সেলে আছে, এ সেলে কিউ ওয়ান চার্জের জন্য বি সেলের ভেতরে পৃষ্ঠে মাইনাস কিউ ওয়ান, আমি লিখে দিই এখানটা মাইনাস কিউ ওয়ান, এটা ইনডিউসড হবে। আর যেটা বাউন্ড চার্জ আর যেটা ফ্রি চার্জ প্লাস কিউ ওয়ান, ওটা কি হবে, আর্থিং আছে বলে বেরিয়ে যাবে। অতএব বি সেলের ভেতরে পৃষ্ঠে মাইনাস কিউ ওয়ান, এটা ইনডিউসড হলো। তার মানে এ সেলে কিউ ওয়ান, বি সেলের ভেতরে পৃষ্ঠে মাইনাস কিউ ওয়ান, এটা আমি গোল করে দিচ্ছি। আর বি সেলের বাইরের পৃষ্ঠে মাইনাস কিউ টু, এটা কিউ টু ইন্ডাকশনের ফলে হবে। আর সি সেলে দেখানোই যাচ্ছে যে কিউ টু আর হচ্ছে কিউ থ্রি, আর এখানটায় কিউ ওয়ান, এই চার্জগুলো আছে। এবারে আমরা এই কন্ডিশন অনুযায়ী কাজটা করব। আচ্ছা, ভিবি সমান 0, এটা আমরা দেখে নিই। বির পোটেনশিয়ালটা তার নিজের চার্জ মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ টুর জন্য, আর এ আর সিতে যে চার্জগুলো আছে তাদের জন্য পোটেনশিয়ালটা আমরা আগে বার করে নিই। ওকে, আমরা সিজিএসএ করছি, অথবা 1/4πε0টা নিচ্ছি না। তাহলে আগে দেখা যাক এ সেলটার জন্য বিতে কত আছে পোটেনশিয়াল, চার্জ কত কিউ ওয়ান, আর এ সেলের সাপেক্ষে বাইরে আছে, তার মানে 2R ধরে হবে। কিউ ওয়ান বাই কত হবে 2R প্লাস, এবার বি সেল তার হচ্ছে নিজের চার্জের জন্য কত হবে, মাইনাস কিউ ওয়ান বাই এটা 2R হবে ব্যাসার্ধ, প্লাস বাইরের পৃষ্ঠে আছে মাইনাস কিউ টু, তাহলে মাইনাস কিউ টু বাই 2R প্লাস, এবার সি সেলের যে চার্জগুলো আছে তার জন্য বিভবটা বার করতে হবে। খেয়াল রাখতে হবে সি সেলের পৃষ্ঠে যা বিভবটা হবে ভেতরের যে কোনো বিন্দুতে একই বিভবটা হয়, এটা আমরা জানি। রেডিয়াসটা কত আছে 3R, তাহলে ভেতরের কোনো বিন্দুতে অর্থাৎ বি সেলে যে বিভবটা যখন বার করছি দাঁড়াবে কিউ টুর জন্য কিউ টু বাই কত হবে 3R, কিন্তু হবে 3R প্লাস বাইরের পৃষ্ঠে কিউ থ্রি আছে, কিউ থ্রি বাই 3R সমান, তাহলে হবে 0। এই যে ভিবিটা এইভাবে পাচ্ছি। এবারে সিম্পলিফিকেশন করলে দাঁড়াবে, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি কিউ টু সমান হচ্ছে 2Q3 হলো। এটা আমি আলাদা করে লিখে রাখছি এখানটা, কিউ টু সমান হচ্ছে 2Q3। এর পরে চলে যাই, VA সমান VC আছে, তাহলে VA টা আমরা দেখে নিই যে VA সমান কত দাঁড়ায়, এর পোটেনশিয়ালটা নিজের চার্জের জন্য কত হবে Q1 বাই R। এবারে বি সেলের জন্য, বি সেলের কিন্তু ভেতরে রয়েছে, কিন্তু অতএব রেডিয়াস কত আছে 2R আছে, অতএব এখানে দাঁড়াবে মাইনাস Q1 বাই 2R, বাইরের পৃষ্ঠে মাইনাস Q2 আছে, মাইনাস Q2 বাই 2R। খেয়াল রাখবে যে এর পৃষ্ঠে যা বিভব ভেতরে যে কোনো বিন্দুতে সে একই বিভবটা হয়, এটা আমরা আগেই থিওরিতে শিখেছি। তাহলে বির জন্য হয়ে গেল। এবার সির হচ্ছে চার্জগুলো কিউ টু আছে, কিউ2, রেডিয়াসটা কিন্তু সির 3R, আর বাইরের পৃষ্ঠে Q3 আছে, Q3 বাই হচ্ছে 3R। ওকে, তাহলে সিম্পলিফিকেশন করলে দাঁড়াবে, আচ্ছা তাহলে VA
সমান আমরা এটা পাচ্ছি, এটাকে আলাদা করে লিখে রাখছি। ভি এ সমান হচ্ছে 3Q1 মাইনাস Q2 প্লাস 2Q3 বাই 6R। এবারে আমরা ক্যালকুলেশন করব ভিসির বিভবটা দেখে নিই। ভিসি একই রকম ভাবে ভিসির ক্ষেত্রে আগে এটা যদি ধরা হয় তাহলে কি হবে, এ গোলকের Q1 আধান সাপেক্ষে এটা কিন্তু বাইরে আছে, তাহলে কত হবে Q1, যেহেতু বাইরে আছে অতএব রেডিয়াস 3Rটা আমরা ধরবো, 3R প্লাস মাইনাস Q1, এই বি সাপেক্ষে সি কিন্তু বাইরে আছে, তাহলে হবে মাইনাস Q1 বাই 3R, একই রকম ভাবে মাইনাস Q2 বাই 3R। আচ্ছা, আর সি তো পৃষ্ঠেই আছে Q2 আর Q3, তাহলে কত হবে, এটা হবে Q2 বাই 3R আর Q3 বাই 3R, এটা হচ্ছে। এখানে দেখাই যাচ্ছে এইটা কেটে যাবে, তারপরে এটাও কেটে যাচ্ছে, তার মানে ভিসি সমান দাঁড়াচ্ছে Q3 বাই 3R। তাহলে ভিএস সমান ভিসি আছে, তাহলে যেহেতু ভিএস সমান ভিসি আছে সুতরাং আমরা লিখে দিচ্ছি এটা Q3 বাই 3R আছে, এটা মনে রাখবে। তাহলে ভি এটা হচ্ছে এই কন্ডিশনটা ধরে লিখতে পারছি, 3Q1 মাইনাস Q2 প্লাস 2Q3 বাই 6R সমান হচ্ছে, এটা আমরা পেয়েছিলাম কত, আচ্ছা এখানে হচ্ছে Q3 বাই 3R। ওকে, এবারে এটাকে সিম্পলিফিকেশনটা করলে আসছে, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি Q2 সমান হচ্ছে 3Q1, আর এখানটায় আমরা এটা পেয়েছি, তাহলে আমরা এটা লিখে দিই। এইখান থেকে আমরা নিচ্ছি Q1 বাই Q2 সমান কত হবে, এটা হবে 1/3, আর এইখানটায় এইটা থেকে পাচ্ছি আমরা Q3 বাই Q2 সমান হবে হাফ। ওকে, তাহলে Q2টাকে আমাদের সমান করতে হবে, তাহলে কাজ করে এটাকে 2 দিয়ে গুণ করি, এটাও 2 দিয়ে গুণ করি, আর এখানে 3 দিয়ে, এখানেও 3 দিয়ে, তাহলে কি হচ্ছে Q2টা 6 হয়ে যাচ্ছে। তাহলে Q1 is to Q2 is to Q3 সমান কত হবে, এটা হবে 2 is to 6 is to 3, এই রেশিওতে ভাঙছে। ওকে, তাহলে Q1 এর মান আমরা পেয়ে যাব, Q1 সমান কত হবে, টোটাল চার্জ কত ছিল, 3Q ছিল, তাহলে 3Q মাল্টিপ্লাইড বাই কত হবে, এটা 2, আর নিচে হচ্ছে 6 2 8 3 11, তার মানে দাঁড়াচ্ছে 6Q বাই 11। একরকম ভাবে Q2 সমান হচ্ছে 3Q, Q2 6 আছে, তাহলে 6 বাই 11, 18Q বাই 11, আর Q3 সমান হচ্ছে 3Q, এর ক্ষেত্রে কত 3 আছে, 11 সমান হচ্ছে 9Q বাই 11। ঠিক আছে, এবার খেয়াল রাখতে হবে, যেহেতু বলেছে ডিফারেন্ট সারফেসেস আছে ABC, এর শুধু আউটার সারফেসে Q1 আছে মানে 6Q বাই 11, বি দুটো সারফেস, ইনার সারফেসে মাইনাস Q1, অতএব এই চার্জটাই মাইনাস হিসাবে থাকবে।
বির আউটার সারফেসে মাইনাস কিউ টু, মানে এই যে ভ্যালুটা পেয়েছি সেটা মাইনাস হিসেবে লিখতে হবে। সির কিউ টু আর কিউ থ্রি আছে, তার মানে ইনার সারফেসে এই ভ্যালু আর আউটার সারফেসে কিউ থ্রি, মানে 9Q এটা ঠিক করে লেখা হোক, 9Q/11 এই চার্জটা থাকবে। ওকে, আচ্ছা, প্রবলেম টুতে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে কোশ্চেনটা, আন্ডার স্টেডি স্টেট ফাইন্ড VAB, মানে এ আর বি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, একই রকমভাবে বি আর সির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। ওকে, তবে সলিউশনটা দেখো যে স্টেডি স্টেট আছে, স্টেডি স্টেটের মানেটা হচ্ছে তখন এই ক্যাপাসিটারগুলো ফুললি চার্জড হয়ে যাবে, তার ফলে তখন আর এগুলোর ভেতর দিয়ে আর কারেন্ট যাবে না। এই যে এখান থেকে বেরিয়ে কোনো ব্রাঞ্চেই দেখো রেজিস্ট্যান্স নেই, সবই কিন্তু ক্যাপাসিটার রয়েছে, অতএব কারেন্ট আর যেতে পারবে না। ডিসি কারেন্ট আছে এখানটায়, ওটা কিন্তু যেতে পারবে না। ওকে, এটা আগে বুঝতে হবে। তার মানে এই যে 20 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, মানে এটা যেন একটা ব্রেকআপ যেন হয়ে গেছে। ওকে, অতএব এই সার্কিটটা যেন ব্রেকআপ হয়ে যাওয়ার ফলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এখানটায় ভোল্টেজ যদি 100 ভোল্ট হয়, তার মানে এইখানটাতে ওই যে এম বিন্দু যদি বলি, এখানেও কত, এখানেও সেই ভোল্টেজ হচ্ছে 100, এখানেও সেই আমি 100 ভি বলে বলতে পারি। একই রকমভাবে এটার ভেতর দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট যাবে না, কোনো রকম পোটেনশিয়াল ড্রপ হবে না। অতএব এই যে মাইনাস, এই যে জিরো আর এটার কন্ডিশন একই রকমভাবে এই প্লাস আর এটার পোটেনশিয়াল একই। এটা আগে বুঝতে হবে যে এইগুলোতে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ওকে, ঠিক আছে, যাক তাহলে এখানটা মুছে দিলাম, এটা এম আর এই বিন্দু একই হলো। আচ্ছা, এবার দেখা যাক এটার দিকে একটু আমরা তাকাই। এখানটায় 3 এইরকমভাবে আছে, এই যে কানেক্টিং ওয়্যার, এখানে কানেক্টিং ওয়্যারগুলোতে ধরা হচ্ছে যে কোনো রকম রেজিস্ট্যান্সের, মানে কোনো রকম রেজিস্ট্যান্স নেই বা পোটেনশিয়াল ড্রপ হবে না। অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু তো একই, তার মানে এটা এখানে যোগ আছে, মানে আমি এটাকে ভেঙে এইরকমভাবে যোগ করে দিতে পারি, একই রকমভাবে এটাকেও এরকমভাবে আমি যোগ করে দিতে পারি। ওকে, তাহলে এই তিন কিসে আছে? প্যারালাল কানেকশানে আছে। প্যারালাল কানেকশানে যদি থাকে তাহলে কত হবে? 3 আর 3 এদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? এখানে প্লাস হবে, 3 + 3 = 6 হবে। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এটা ভাবতে পারি এখন যেন এখানটায় 6 মাইক্রোফ্যারাড আছে, এইভাবে। একই রকমভাবে এটা প্যারালালে আছে, তার মানে তুল্য ক্যাপাসিটেন্সটা কত হবে? 2 হবে। অতএব এটাও আমি মুছে দিলাম, তাহলে এটা কত হচ্ছে? তুল্যটাকে ব্লু কালি দিচ্ছি, 2 মাইক্রোফ্যারাড হয়ে গেল। ওকে, তাহলে এম আর সি এদের মধ্যে ভোল্টেজটা কত আছে? এম আর এটা ধরলাম এন, এদের মধ্যে ভোল্টেজ পোটেনশিয়াল যে ডিফারেন্সটা কত আছে? 100, অথবা এই দুটো বিন্দু আমাদের তো ভিবিসি বলেছে, হলো। আচ্ছা, এবারে এই দুটো ক্যাপাসিটার এরা কিন্তু সিরিজে রয়েছে, তার মানে দুটোতেই ইন্ডাকশনের মাধ্যমে সেম চার্জ হবে। ওকে, তবে চার্জের মানটা বার করলেও করতে পারো, করার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু সিরিজ কানেকশানে রয়েছে, সুতরাং ইন্ডাকশনের মাধ্যমে তুল্য ক্যাপাসিটার আর এই কম্পোনেন্টগুলো একই চার্জ পাবে। আমরা শ্রেণী সমবায় জানি কিউ সমান, না এমনিতে আমরা কি জানি যে কিউ সমান সিবি জানি, এই তো আমরা কিউ সমান সিবি জানি। এবার শ্রেণী সমবায়ে কি হবে? সবগুলোতেই একই কিউ আছে, তার মানে এই সিবিটা কি? সিবিটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু 1/c এই দুটোর ক্ষেত্রে। ওকে, তাহলে
এবারে এই যে এম বি বা এ বি, আমরা ভি এ বি এইটা বা ভি এম বি যাই হোক না কেন, ভি এ বি ইজ টু, তাহলে কত হবে ভি বি সি, অথবা আমরা এনটাকেও ভাবতে পারি, যাই হোক এটা সমান কি হবে, সির সঙ্গে ব্যস্তানুপাতিক আছে, তার মানে এখানে 6 2 আছে, তার মানে 3:1, এটা তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 1:3। কখন হচ্ছে, যখন শ্রেণী সমবায়ে একই চার্জ ইনডিউসড হচ্ছে, তখনই আমরা কিউটাকে কনস্ট্যান্ট বলে ধরে নিলাম, হয়েছে, অর্থাৎ সিম্পল ভাবে পেয়ে গেলাম 1:3। অতএব ভি এ বি মানটা কত হবে, মোট হচ্ছে 100 ভোল্ট আছে, তাহলে 100 আর কত হবে 1/134 সমান হচ্ছে 25 ভোল্ট। আর ভি বিসি কত হবে, 100 মধ্যে 25 চলে গেছে, তাহলে হবে 75 ভোল্ট, অথবা 3/4 করলেও চলে আসতো। বোঝা গেল, কত সহজে হয়ে গেল, এইভাবে হিসাবটা করতে হবে। নেক্সট প্রবলেম 3, এটা দেখো যে +1 10⁻⁻5 coulomb charge is distributed uniformly on a ring, is a ring of radius 1 meter, a point mass of 0.9 gram and having charge -1 × 10⁻⁻6 coulomb is kept at a distance 1 centimeter from the center and along the axis of the ring। তার মানে এইখানটায় যে মাসটা আছে এম, চার্জটা কত, চার্জটা হচ্ছে -1 × 10⁻⁻6 কুলম, আর এই রিংটার চার্জের মানটা হচ্ছে 1 + 1 × 10⁻⁻5 কুলম। ওকে, আর এই আর এর মানটা হচ্ছে 1 মিটার আছে, এক্স এর মানটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর সমান হচ্ছে 1 মিটার। বোঝাই যাচ্ছে এক্স এর থেকে আর অনেক বড়, বা আর গ্রেটার দেন এক্স। ওকে, এবার বলেছে প্রুভ দ্যাট দ্য পয়েন্ট মাস, এই পয়েন্ট এর মাসটা উইল অসিলেট ইন এসএইচএম, এই রিংয়ের যে সেন্টার পয়েন্টটা আছে তার সাপেক্ষে সিম্পল হারমোনিক মোশন মেনটেন করবে। আর ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ এসএইচএম, এটা বার করতে হবে। ওকে, এবার আমরা কিভাবে এগোচ্ছি দেখো, এই চার্জ যুক্ত যে রিং, তার জন্যে এক্স দূরে কোনো বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড হয়, সেই ইলেকট্রিক ফিল্ড আমরা আগের ভিডিওগুলোতে প্রুভ করেছি। ইলেকট্রিক ফিল্ডের মানটা হবে ই সমান 1/4πε0, তারপরে এখানটায় Q1 × 1 × x থাকবে, x বাই হচ্ছে x² + r² 3/2, এটা হবে। এবং এই ডিরেকশনটা আসলে কি, যদি এখানে পজিটিভ 1 ইউনিট চার্জ যদি থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই দিকে। তারপরে আমরা কি করব, এই দিকে উপাংশটা নেব, মানে ওই cos থিটার জন্য দেখবে x/√x² + r² আসবে। আলটিমেটলি এই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো থাকবে না, আমরা এই দিকটায় পেতাম যদি এখানে প্লাস চার্জ থাকতো, কিন্তু এখানটা কি আছে, মাইনাস চার্জ আছে, তার ফলে এখানে আলটিমেট ফিল্ডটা এই আউটওয়ার্ড ডিরেকশানে হবে না, এখানটায় ফিল্ডের যে ডিরেকশানটা হবে এই দিকটায় হবে। ওকে, আর তাহলে যেহেতু এখানে -Q2 চার্জ আছে, তার ফলে ফোর্সের মানটা, অ্যাট্রাকটিভ যে ফোর্সটা, সেই F সমান তাহলে কত হবে, E × Q2, মাইনাস আছে বলে অ্যাট্রাকটিভ ফোর্স সমান এখানে 1/4πε0, মানে 9 × 10⁻9 ইন্টু Q1 কত আছে, Q1 আছে 10⁻5,
10 to the minus 5 into q2 হচ্ছে 10 to the minus 6 into x হয়ে গেল। তারপরে এখানটায় r greater than x আছে, সুতরাং আমরা শুধু rটাকে নেব, এটাকে r কিউব করে দিলাম। এবারে r এর মানটা কত আছে, 1 মিটার আছে, সুতরাং এখানটায় আমি এটা মুছে দিয়ে এটা লিখব 1 কিউব, তার মানে 1 হবে। আলটিমেটলি এই মানটা দাঁড়াচ্ছে কত, 9 ইন্টু এটা 11, তার মানে এটা দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এক্স। ওকে, এবারে তাহলে অ্যাক্সেলারেশন এ সমান হবে এফ বাই এম, 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এক্স বাই এম। এমটা কত আছে, এমটা 0.9 গ্রাম আছে, 0.9, এটাকে কেজিতে আনলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 হলো। আচ্ছা, এখানে একটা মাইনাস সাইন নিয়ে নেব। মাইনাস সাইন নেওয়ার অর্থটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন তথা ফোর্সের যে ডিরেকশনটা ওটা কিন্তু টু দ্য সেন্টার, আর যেটা এক্স আছে সরণের ডিরেকশনটা কিন্তু সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে, অর্থাৎ এই এ আর এক্স এর বিপরীত ডিরেকশন বলে এখানে মাইনাস সাইন নিয়ে নেওয়া হলো। অতএব এ সমান আমরা পেয়ে যাচ্ছি 9 তো কাটবে, মাইনাস দিলাম 10 টু দি মাইনাস 4, তাহলে 10 স্কোয়ার হয়ে যাবে, 10 স্কোয়ার এক্স আমরা এইভাবে পেলাম। তাহলে এ অ্যাক্সেলারেশন এ সমান হচ্ছে মাইনাস 10 স্কোয়ার এক্স। এটা অনেকটা এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সিম্পল হারমোনিক মোশনের যে সমীকরণটা আছে তারই সঙ্গে একই রকম অনুরূপ। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানেও এই মাইনাস চার্জটা কি করবে, এটা অসিলেট করবে, এখানে রেস্টোরিং ফোর্স কাজ করবে। রেস্টোরিং ফোর্স কাজ করার ফলে এটা কি হবে, সেন্টারের দিকে যাবে, তারপরে গতিজাডের জন্য আবার এই দিকে চলে আসবে, তারপরে আবার রেস্টোরিং ফোর্সের জন্য ও আবার ফিরে আসবে। এইভাবে ও সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতে থাকবে। যাই হোক, তাহলে ওমেগার মানটা কত হচ্ছে, ওমেগার মান এখানে তাহলে পাচ্ছি আমরা 10 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এই অর্থাৎ টি সমান 2 পাই বাই ওমেগা 2, এটা 3.14 বাই 10, তার মানে কত হবে 6.28 বাই 10, দাঁড়াচ্ছে 0.628 সেকেন্ড হয়েছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে এখানটায় টাইম পিরিয়ডটা হবে 0.628 সেকেন্ড। নেক্সট প্রবলেম 4, a uniform electric field of 400 volt per meter is directed at 45 degree above the x-axis as shown in the figure. The potential difference VA minus VB is given by চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে, এটা আমাদের প্রবলেম। কিভাবে করবে, আমাদের এটা রিলেশন আছে, শিখেছি ই সমান হচ্ছে কি মাইনাস ডিভি বাই ডিআর, এটা আমরা শিখেছি, তাই তো। তাহলে এখান থেকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি, এই যে ডেল্টা ভি সমান কত হবে, এটা কিন্তু স্কেলার রাশি ডেল্টা ভিটা, আর ই আর ডেল্টা আর এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মানে এটাকে লেখা যাবে এইভাবে ই ডট ডিআর, এইভাবে লেখা যাবে, বা এটাকে লিখতে পারি আমরা ই সমান কি হবে ই এক্স আই, এখানে যেহেতু 2 ডাইমেনশনাল ফিগার আছে, ই এক্স আই প্লাস হচ্ছে ই ওয়াই জে, ওকে, আর ডট
কত হবে, ডি আরটাকে তুমি লিখবো ডিএক্স আই প্লাস ডিওয়াই জে। এই এটা ডট না দিলে চলবে, এই দিলে এটাকে আমরা লিখতে পারি ই এক্স ব্র্যাকেট ই এক্স ডিএক্স প্লাস হচ্ছে ই ওয়াই ডিওয়াই, এইভাবে লেখা যাবে। আচ্ছা ইএক্স এর মানটা, ই তো এর মানটা কত আছে, 400 আছে। তার মানে ইএক্সটা কত হবে, এখানে দেখে নিচ্ছি ইএক্স আর ইওয়াই অ্যাকচুয়ালি একই সমান হবে। কত হচ্ছে না ই আর এটা সাইন 45 কস 45 হবে। এই তো এটা আমি ইওয়াইটাকে যদি মুছে দিই তাহলে কত হচ্ছে ই কস 45 ডিগ্রি সমান কত হবে 400 আছে, এটা 1/√2, তার মানে 200√2। ওকে, আর ইউআইটাও সে একই হবে, সাইন দিয়ে করলে একই হবে। তাহলে এখানটায় লিখে রাখি যে ইএক্স ইওয়াই সমান কত 200√2 লিখে রাখলাম, দিয়ে মুছে দিচ্ছি, হয়েছে। তাহলে এখানটায় আমরা 200√2 যদি কমন নিয়ে নিই, 200√2 কমন নিলে তাহলে ভেতরে ডিএক্স আর এখানটায় ডিওয়াই এটা দাঁড়াচ্ছে। এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে এটা তো ডেল্টা ভি আছে, ডিভি বা ডেল্টা ভি যাই হোক, এটা ভিএ এটা ভিবি, তাহলে আমি ভিএ মাইনাস ভিবিটা পাবো সমান কত হবে, এটা মাইনাস 200√2 আছে, এটা আমি নিচ্ছি ডিএক্সটা কত হবে, ডিএক্স এর চেঞ্জটা এটা বি বলতে এখানে 3 আছে, 3 থেকে এতে যখন আনছি তখন 3 আর এখানে 0, তার মানে এখানটা 30 প্লাস ডিওয়াই এর ক্ষেত্রে কত হবে, এটা 0 থেকে এবার যাচ্ছে 2 এই। তার মানে এখানটায় ভিএ মাইনাস ভিবি পেলাম 200√2। আচ্ছা খেয়াল রাখবে এখানে একটা আমরা অবশ্য এগুলো সেন্টিমিটারে আছে, এটা কিন্তু করতে হবে মিটারে করতে হবে। ওকে ঠিক আছে, আমরা সেন্টিমিটারে আপাতত করে আমরা পরে আমরা করে নেব। ওকে, তাহলে এখান থেকে কত হবে, ইন্টিগ্রেশন করলে এক্স হবে, দিয়ে আমরা পাবো এখানটা 0-3 আর এখানটা হবে 2-0, এইভাবে হবে। তাহলে কত আসছে -1 হলে এখানটায় চলে যাবে 200√2 হবে। কিন্তু আমরা কি বলেছি, এটা আমরা সেন্টিমিটারে ছিল এইগুলো, তাহলে আমরা মিটারে যদি করি তাহলে দাঁড়াবে 100 দিয়ে ভাগ, তাহলে দাঁড়াচ্ছে 2√2, এটা ভোল্ট হবে। তার মানে 2√2 বলতে 1.14, তার মানে এখানটায় 2.28 কত হলো, ঠিক আছে, এটা 4 হবে, √2 তো 1.414 আছে, 1.441 এটা আমার ধরি। ওকে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 2.8, এই যে এই অপশানটা, তাহলে বোঝা যাচ্ছে যে ঠিক আছে, এত ভোল্ট হবে। আচ্ছা নেক্সট প্রবলেম 5, এখানে সার্কিট দেওয়া আছে, ফাইন্ড দ্য চার্জেস অন দ্য 3 ক্যাপাসিটার্স শোন ইন দ্য সার্কিট। এই সার্কিটে 3টে ক্যাপাসিটার আছে, তাদের ক্যাপাসিটেন্সগুলো আছে, আর দুটো সেল আছে। ওকে, তো
চার্জগুলো বার করতে হবে। দেখো এটা তো প্লাস পোটেনশিয়াল, তার মানে এখানটায় ধরে নাও আমরা এখানটায় Q1 চার্জ এখানে পেলো, এটা Q1, তার মানে এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা আছে এখানে ধরে নিই Q2 চার্জ হবে, তার মানে এখানটাতে মাইনাস। ওকে, আচ্ছা, আর এখানটায় ধরে নিচ্ছি Q3 চার্জ ইনডিউসড হলো, তার মানে এটা তো মাইনাস আছে, তাহলে এখানটায় উল্টোভাবে এখানে প্লাস হবে। এখানে একটা ব্যাপার দেখা হচ্ছে, কারেন্ট ইলেকট্রিসিটিতে যেটা আমরা কারচফসের লগুলো পাই না, একটা KCL আর হচ্ছে KVL, তারই অনুরূপ আমরা এই ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমরা কিন্তু ইউজ করতে পারি। এই যে আমরা যদি ধরে নিই এটা এম বিন্দু, আমাদের কারচফস লতে কারেন্ট ইলেকট্রিসিটিতে কি ছিল, একটা বিন্দুর সাপেক্ষে ডেল্টা আই, এই ডেল্টা বলছি, সামেশন অফ আই সমান ছিল যে 0 ছিল, তাই তো। আর এখানেও এই এম বিন্দুর সাপেক্ষে এই যে চার্জগুলো যে আছে এখানে, এখানে কত হবে, এটা তাহলে -Q1, এখানটায় -Q2, আর এখানে হচ্ছে +Q3 হবে। তো এম বিন্দুর সাপেক্ষে টোটাল চার্জ অ্যাকচুয়ালি ব্যাটারির সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত নেই, এম বিন্দুর সাপেক্ষে এই যে ইনডিউসড যে চার্জটা হয়েছে, টোটাল চার্জটা কত হবে, 0 হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে -Q1 -Q2 আর এটাতে কত হবে +Q3 সমান হচ্ছে 0, বা Q3 সমান হচ্ছে Q1 +Q2, এটা 1 নম্বর। মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে যেমন আমরা পাই যে সামেশন অফ আই ইকুয়াল টু 0 কোন একটা বিন্দুর সাপেক্ষে, এখানেও আমরা এই বিন্দুর সাপেক্ষে এই যে তিনটে প্লেটে, এই প্লেট, এই প্লেট এবং এই প্লেট, যেটা সরাসরি ব্যাটারির সঙ্গে যুক্ত নেই, জাস্ট ইন্ডাকশনের ফলে চার্জগুলো পেয়েছে, তাদের টোটাল চার্জটা কত হবে, টোটাল চার্জটা হবে 0, সেখান থেকে আমরা এই রিলেশনটা পেলাম। ওকে, আরটা কি ছিল জানো, আরটা KVL এ ছিল এরকম ভাবে যে সামেশন অফ ই সমান একটা বদ্ধ লুপে একটা নির্দিষ্ট দিক বরাবর আমরা যদি হিসেবটা করি, তাহলে সামেশন অফ ই সমান ছিল সামেশন অফ IR, যেটা এনার্জি কনজারভেশন ল থেকে আসছে। তাহলে এখানেও আমরা যদি এই লুপটা নেই, আমরা এইভাবে যদি নেই, লুপটাতে এই বরাবর যদি নেই, তাহলে আমরা বলতে পারি এটা 10 ভোল্ট, এটা 10 আছে ভি, এখানে কত, এখানে তাহলে ভির মানটা কত হবে, চার্জ হচ্ছে Q1 আর ক্যাপাসিটেন্স 2 আছে, তাহলে এখানটায় মাইনাস হবে, মাইনাস কত হবে, এখানে ভির মানটা দাঁড়াবে Q1/2। আমরা এই লুপটা নিচ্ছি, এই লুপটা, এটার নাম দেওয়া যেতে পারে, যাই হোক আমি আর নামটা দিচ্ছি না, এই লুপটা থেকে। তাহলে এখানে কত হবে, Q3 আছে, Q3 তার ক্যাপাসিটেন্স 6 আছে, তাহলে -Q3/6 সমান হচ্ছে 0। তার মানে এটা হিসেব করলে দাঁড়াবে 12, তাহলে কত হবে, এইদিকে যদি আমি নিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে 2Q3 আর হচ্ছে +6Q1, ওকে, সমান হচ্ছে 120, এটা 2 নম্বর পেয়ে গেলাম। এবার একই রকম ভাবে আমি যদি এই লুপটা যদি নেই, এখান থেকে এইরকম ভাবে যদি লুপটা নেই, তাহলে দাঁড়াচ্ছে কত, 20 প্লাস মাইনাস আছে, তাহলে এখানেও ভিটা পাবো কত, Q2/4, তারপরে এখানটায় -Q3/6 সমান হচ্ছে 0 লুপে।
তাহলে এখান থেকে পাওয়া যাবে লসাগু করলে এটা 12 হবে। 12 হলে আমরা পেয়ে যাচ্ছি 3Q2 আর এটা হচ্ছে 2Q3 সমান কত হবে 240 দাঁড়াবে। এটা 3 নম্বর। ওকে, তাহলে এবারে এই যে 1, 2 আর 3 এটা সলভ করলে আমরা পাবো, এখান থেকে সলভ করতে হবে। সলভ করলে আমরা পেয়ে যাব Q1 সমান, আচ্ছা তাহলে আমরা Q1 সমান এটা পাচ্ছি, Q2 সমান 140/3 আর Q3 সমান 50 মাইক্রোকুলম। এইগুলো এই তিনটিকে সলভ করলে আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা প্রবলেম 6, inside a solid sphere of radius r, the charge density per unit volume changes according to relation rho equal to kr, where k is constant. r মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য, মানে ওটা চেঞ্জেবল, আরটা হচ্ছে চেঞ্জেবল রেডিয়াস। তার এমনিতে ক্যাপিটাল আরটা হচ্ছে আসল যে রেডিয়াসটা। আচ্ছা, দ্য ইলেকট্রিক ফিল্ড অন দ্য আউটার সারফেস অফ স্ফিয়ার ইজ, 4টে অপশান দেওয়া আছে, এটা কি হবে, তাই তো? তাহলে আমরা যদি এই রকম একটা স্ফিয়ার নেই, যা রেডিয়াসটা হচ্ছে এই যে ক্যাপিটাল আর, আমাদের এই আউটার সারফেসে ওই ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। তার মানে আমরা এখানে গাউসীয় সূত্রটা ইউজ করতে পারি। ওকে, তবে ওটা ইউজ করার আগে আমাদের তো দেখতে হবে যে মোট ফ্লাক্সটা সমান আছে না, যে Q/ε0। তো এর ভেতরে কত চার্জ ওটা দেখতে হবে। ওই চার্জটা কিন্তু এই রো সমান যে কে আর এই রিলেশন থেকে বার করতে হবে। আমরা কাজ করি এই রকম, আমরা স্মল আর ব্যাসার্ধটা নিলাম, আর হচ্ছে এটা ডি আর বেধ, এটা ডি আর বেধ নেওয়া হলো স্ফিয়ারের ভেতরে। তাহলে এটা হচ্ছে ভলিউমটা কত হবে, এই আর রেডিয়াস আর ডি আর বেধের ওর ভলিউমটা কত হবে এটা আমরা দেখে নিই। ওকে, তাহলে এটার ভলিউমটা দাঁড়াবে, সংক্ষেপে লিখছি, ভলিউমটা দাঁড়াবে কত হবে, ক্ষেত্রফলটা কত হয় 4πr², আর বেধটা ডি আর আছে বলে এটা কত হবে ডি আর হবে। তাহলে এর মধ্যে যে চার্জটা থাকবে সেই চার্জটা যদি ডি কিউ হয়, তাহলে ডি কিউ সমান কত হবে, এই ভলিউম গুণিত এই যে ডেনসিটি হবে। কেন না, ভলিউম এই চার্জ ডেনসিটি পার ইউনিট ভলিউমটা বলা আছে। তাহলে 4πr² dr ইন্টু রো হবে। রো বলতে এটা কে হলো। তাহলে এবার আমি দেখি যে পুরো ভলিউমটা জুড়ে কি পরিমাণ আধান আছে। সেটাকে যদি ক্যাপিটাল কিউ বলি, তাহলে কিউ সমান কি হবে, সামেশন অফ ডি কিউ হবে। দিলে আমরা এখানটা ইন্টিগ্রেশন করতে পারি 4π কে, এটাও তো কনস্ট্যান্ট আছে, তাহলে এটা আর কিউব আর হচ্ছে ডি আর, তার মানে এটা 0 থেকে ক্যাপিটাল আর করে নিলাম। দিলে এখান থেকে কত হবে, r⁴ হবে বাই 4 হবে, 4 তো কেটে যাবে, তার মানে আমি একবারই করে দিচ্ছি পাই কে আর r⁴। এটা তাহলে মোট চার্জের পরিমাণটা দাঁড়িয়ে গেল এই স্ফিয়ারের ভেতরে। এবারে আমরা গাউসীয় ল, এই যে গাউসীয় ল, এটা যদি আমরা ইউজ করি তাহলে ফাই সমান কি হয়, এই যে থাকে না যে E.ds, এটা থাকে সমান এখানটায়, এই যে এখান থেকে সমস্ত যে ফ্লাক্সগুলো বেরোবে, এইরকম ভাবে যে ফ্লাক্সটা বেরোবে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত ই আছে,
এবং ইলেকট্রিক ফিল্ডটা সব জায়গায় সমান আছে আউটার সারফেসে, আর এরিয়াটা কত হবে 4πr²। অতএব এটাকে আমি একবারই লিখে দিচ্ছি, ই গুণিত 4πr² সমান কত হবে, এর ভিতরে যে চার্জটা আছে কত, কিউ আর আউটার সারফেসে ধরে নাও যে এ আর আছে, এখানে এ আর আছে, কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া নেই, তার মানে এটা Q/ε0 করে দিলাম। তাহলে ই সমান কত আসছে, এটা ভাগ করে দিলে কিউ বাই, আচ্ছা কিউ বলতে কত, কিউ বলতে আমি এখানেই লিখে দিই πr/4/ε0। তাহলে ইর মানটা এখান থেকে হয়ে যাচ্ছে r⁴ আছে, তাহলে r² হচ্ছে পাই তো কাটবে, আর হচ্ছে কে থাকবে, kr²/4ε0। তার মানে এটা আসছে এই যে চারেরটা, ওকে, চারের অপশনটা ঠিক হলো, ওকে। আচ্ছা, প্রবলেম 7, ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর শোন ইন দ্য ফিগার বিলো। এই আচ্ছা, এখানটায় তিনটে ডাইলেকট্রিক আছে, বোঝা যাচ্ছে। প্রথমে কি হবে, এই যে দুটো ডাইলেকট্রিক আর দিয়ে যেন দুটো ক্যাপাসিটার আছে, এটা একটা ক্যাপাসিটার আর K3 ক্যাপাসিটার, এই দুটো ক্যাপাসিটার কেমনভাবে থাকবে, সিরিজে আছে, পরপর আছে, এদের যেটা ইকুইভ্যালেন্ট বা তুল্য, তার সঙ্গে K1টা কেমনভাবে থাকবে, সমান্তরালে আছে। কেন না, এই যে আমরা ভাবতে পারি এইরকম সমান্তরালে যেমন হয়, এটা আমরা ধরলাম যে এটা পজিটিভ আছে, আর হচ্ছে এটা কি হবে প্যারালালে যেমন হয়। এবার এই দুটোকে যদি জুড়ে দিই, এই যে জুড়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, এই দুটো সেম হচ্ছে পোটেনশিয়ালটা পাবে। তার মানে এই দুটোর তুল্য আর এটা প্যারালালে থাকবে, ওকে। তাহলে আমরা দেখে নিই আগে এই দুটোর ক্যাপাসিটেন্সটা কত। যেটা প্রথমটা আছে তার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা C2 ধরলাম, সমান কত হবে, যে K2 আর হচ্ছে ε0, আচ্ছা এ নয়, এটা হচ্ছে A/2 হবে ক্ষেত্রফলটা, তাহলে কেন পুরোটা আছে এ আছে, এটা A/2, ডিস্টেন্স কত আছে D/2, এই তার মানে দুইটা কেটে যাবে, থাকবে K2 ε0/d। একরকম ভাবে C3 সিমিলারলি C3 কি হবে, K3 ε0/d হলো। তাহলে এই দুটো ক্যাপাসিটার যদি সিরিজে থাকে, তাহলে ওদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা, ওটা কি লিখলাম C', তাহলে তুল্যটা কি লিখবো C' সমান কত হবে, এই দুটো ওই 1/C2 + 1/C3 আমি একেবারেই করে দিচ্ছি, d তার মধ্যে ε0d, এটা তো কমন যাবে, তাহলে dA∈0 কমন যাচ্ছে 1/K2 + 1/K3 সমান dA∈0 K2 K3 ওপরে হচ্ছে K2 + K3। আচ্ছা, এটা ইকুইভ্যালেন্টটা হবে C' সমান হচ্ছে A∈0/d K2 K3 বাই হচ্ছে K2 + K3 হয়ে গেল। আচ্ছা, এবারে এইটার ক্যাপাসিটেন্সটা কত সেটা আমরা দেখে নিই। ওটা ধরে নিই যে C1 করে দিলাম, তাহলে C1 সমান কত হবে, এর ক্ষেত্রে A/2
তারপরে হচ্ছে কে ওয়ান আর এপসাইলন জিরো। আচ্ছা বাই কিন্তু ডি হবে, এটা ডি। তাহলে এ কে এপসাইলন জিরো বাই হচ্ছে 2D, এটা আমরা পেলাম, তাই তো? আচ্ছা এটা কে ওয়ান হচ্ছে। তাহলে এবার কি হবে, সি ড্যাশ মানে এটা তুল্য, আর সি ওয়ান, তাহলে এই দুটো কিসে আছে, প্যারালালে আছে। তাহলে আমাদের তুল্য ক্যাপাসিটেন্স, এটা যদি সি হয় তাহলে সি সমান কত হবে, সি ড্যাশ প্লাস সি ওয়ান। তাহলে এই দুটোর হচ্ছে এ এপসাইলন জিরো বাই ডি, কমনটা নেই, এ এপসাইলন জিরো বাই ডি, এটা আমরা কমনটা নিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে প্রথমে কে ওয়ান বাই 2 হলো, আর এখান থেকে আমরা পাচ্ছি কে টু কে থ্রি বাই হচ্ছে কে টু প্লাস কে থ্রি, এটাই হচ্ছে অ্যান্সার।